আচ্ছা রতন, তুমি কি ডরাইছিলা দোকানে? তখন কি ডরাইছিলা তুমি? জি দুলা ভাই, তখন তো ধরাইছিলাম। তাই আমি এখন জানি আপনি এইভাবেই কথা বলেন, আর ওইটা প্রথমবার ছিল তাই আর কি। তা আপনি সিগারেট খান কেন তা তো বললেন না। আরে শখে, বুঝছো না? আরে এগুলো তো ভালো সিগারেট না, বুঝছো? শখে খাইতেছি। আমি তো খাই জার্মান সুইস। আমার ফ্যামিলি অনেকে অস্ট্রেলিয়া থাকে, ওখান থেকে পাঠায়, হেরাও খায়, আমার লোকেও পাঠায়। জার্মান সুইচ কি? সিগারেট, ব্যাম্বো জার্মান সুইস। ওই যে সুইচের মতো সিমন সিগারেট? আরে না, বাঁশের মতন মোটা, ব্যাম্বো কিনা, বুঝো না? বাঁশের মতো মোটা? বাঁশের মতো মোটা এটা কি মুখে ঢুকে? এটা অগো সমস্যা তোমার কি? হ্যাঁ, মুখে ঢুকে কি ঢুকে না তোমার এত জানার দরকার আছে? গাল ফাইরা যায় এই সিগারেট খাইতে, তোমার অসুবিধা আছে? আরে পাগল, এটা গোড়াটা রাবারের, বুঝছো? এত বড় থাকে তো, চাপ দিয়ে মুখে নিতে হয়, নিয়ে তারপর খাইতে হয়। হ্যাঁ বুঝছো, একদিন খাওয়াবো না তোমারে। ঠিক আছে দুলা ভাই, তাহলে আপনার ওই জার্মান ব্যাম্বু সুইচ খাওয়ার অপেক্ষায় রইলাম। হ্যাঁ, ও ভালো কথা। আমি কিন্তু অস্ট্রেলিয়ার লোক পাঠাই, 5 লাখ টাকা লাগে। হ্যাঁ, যাইতে চাইলে কইও। কি কোন দুলা ভাই, আপনি অস্ট্রেলিয়ায় পাঠান 5 লাখ টাকা লাগে, আমি তো 10 লাখ টাকা দিয়েও যেতে পারি নাই, আর আপনি 5 লাখ টাকা দিয়ে আমার অস্ট্রেলিয়া পাঠিয়ে দিবেন? 5 লাখ টাকায় যাইবা, 7 দিন সময় লাগবে, বুঝছো? গিয়া দলা দলা ভাই মানুষ দেখবা, আর আমার লোকে দোয়া করবা। ওকে? তুমি রে চাপাবাজের বাচ্চা, 14 গোষ্ঠীর মধ্যে কেউ অস্ট্রেলিয়া যাওয়া তো দূরের কথা, অস্ট্রেলিয়া বানান করে কইতে পারবো? হ্যাঁ, তুমি আর অস্ট্রেলিয়া পাঠাবা 5 লাখ টাকা না? চাপাবাজির আর জায়গা পাও নাই। আরে কি বলতাছো এগুলি? কি বলতাছি? বাড়িতে চলো, বাড়িতে চলো, একটা কথা কব না, বাড়িতে আসো। আল্লাহ রে আল্লাহ, আগে তো জানতাম এই একটা মাই, এখন তো দেখি চরম বাট পারো। 5 লাখ টাকা দিলে ব্যাম্বো বাস তো আমার পিছন দিক দিয়ে যাইতো। আল্লাহ তুমি আমার বাঁচাইছো, আল্লাহ আমার বাঁচাইছো।